আরজিকরের ঘটনার কথা বলতে গিয়ে রাজ্যের বর্তমান কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা সংবাদ মাধ্যমের সামনে বলেন, সঞ্জয় যেন ধনঞ্জয় চট্টোপাধ্যায় না হয়ে যায়, অর্থাৎ সঞ্জয়ের থেকেও বেশি দোষী অপরাধীদের ধরে শাস্তি দিক প্রশাসন, এটাই তিনি বলতে চেয়েছেন। এদিন চন্দ্রনাথ বাবু আর কি বলেছেন শুনুন। তৃণমূল কর্মীদের বললেন প্রতিবাদের পাল্টা প্রতিবাদ করার জন্য, অর্থাৎ বিরোধীরা কি মানুষকে ভুল বোঝাচ্ছে? না, প্রতিবাদে পাল্টা নয়, বিরোধীরা যে নোংরামি করছে, যে মিথ্যা প্রচার করছে, তার কাউন্টার করতে একটা এই দুর্ঘটনাটা আমরা নিশ্চয়ই ঘৃণা করি। আমরা কেউই চাই না যে আসামি পালিয়ে যান, কিন্তু আমরা চাই সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়। কারণ অতীত দিনে ধনঞ্জয়কে যেভাবে ফাঁসির কাঠে ঝুলতে হয়েছিল, তার অনেক পয়েন্ট এখন বেরিয়ে আসছে। তাতে দেখা যাচ্ছে যে ধনঞ্জয় অতটা দোষী ছিল কিনা সন্দেহ। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীও চেয়েছেন, আমরাও চাইছি যে অরিজিনালি ধরা যাক, দেখা যাক যে সঞ্জয় আদৌ দোষী কিনা, না সঞ্জয়ের পেছনে আর কেউ আছে। সেই জন্যই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সেটাও বলেছিলেন 4 দিন সময়, কিন্তু তাকে 4 দিন সময় বিরোধিতা দেয়নি। হাইকোর্টের অর্ডারে সিবিআই এসছে। আমরা চাই সেই জিনিসগুলো যেন সামনে আসুক, মানুষের সামনে আসুক, মানুষ যাতে দেখতে পায়। আজকে বিজেপি নেতা কালসোনা মণ্ডল বলছেন মুখ্যমন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গাছে ফাঁসি দিয়ে দেওয়া উচিত, ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া উচিত। তাহলে তো তার আগে তার প্রধানমন্ত্রীকে দিতে হয়। উত্তরপ্রদেশে কি হচ্ছে, তাহলে তার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দিতে হয়। ধরা পড়েনি ব্যাপক কেলেঙ্কারিতে মধ্যপ্রদেশে শিবরাজ চৌহান মুখ্যমন্ত্রী ছিলেন, ধরা পড়েনি। 60 জন সাক্ষীকে খুন হতে হয়েছে, সে তারা কোনো হদিশ নেই। তাহলে কালসোনা মণ্ডলকে বলবো, আগে প্রতিটি রাজ্যে, এই যে মহারাষ্ট্রে আজকে 2 বাচ্চা ছেলে 4 বছর 3-4-এ পড়ে, বাচ্চা মেয়ে, তারা রেপ হয়েছে। তো সেখানে তারা কি করছে, আগে তাদেরগুলো দেখে আসুক, তারপরে বাংলা নিয়ে বিচার করে। বাংলা এখন অন্য রাজ্যের চেয়ে অনেক শান্তিতে আছে। অন্যদিকে চন্দ্রনাথ বাবুর শুভবুদ্ধির উদয় হয়েছে বলে ধন্যবাদ জানিয়েছেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। তিনি কি বলেছেন শোনাবো। রাজ্যের মন্ত্রীও বুঝতে পারছেন সঞ্জয়কে ধনঞ্জয় করার পরিকল্পনা মুখ্যমন্ত্রী নিয়েছেন। ওনার শুভ বুদ্ধির উদয় হয়েছে, সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটা পরিকল্পনায় চলছে যে সঞ্জয়কে ধনঞ্জয় বানিয়ে দিয়ে সন্দীপদেরকে এনজয় করার সুযোগ করে দেওয়া। সুতরাং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি চলবে না। আমরা ভারতীয় জনতা পার্টি রাজপথে আমাদের আন্দোলন, সেই কারণেই আমরা বসে আছি। আগামী দিন এই পশ্চিমবাংলা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যতক্ষণ পর্যন্ত গদি ছাড়া না করতে পারবো, আমাদের আন্দোলন চলবে। তবে কলকাতার আরজিকর হাসপাতালের স্নাতকোত্তর পর্যায়ের প্রশিক্ষণ নেওয়া চিকিৎসকের নৃশংসভাবে খুন হওয়া নিয়ে রাজনৈতিক তরজা যে বীরভূম জেলাতেও জমে উঠেছে তা কার্যত স্পষ্ট। বীরভূম থেকে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর
অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।